হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যে বাড়িতে 22টা বছর কাটিয়েছি সেই বাড়িটা। ও বাড়িতে গেলে একটু বেলা করেই ঘুম থেকে ওঠা হয়, কারণ টিউশনি পড়ার ঝামেলাটা এখানে আর থাকে না। আজ হঠাৎ করেই মনে হলো চলো আজকে ওই বাড়িটাকে তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মেন গেট। আর ঢুকেই দেখো সামনের দিকে দেখতে পাচ্ছ ছাদে ওঠার সিঁড়ি, আর বাঁদিকে আছে একটা ডাইনিং টেবিল, আর এদিকে আছে সিঁড়িঘর, যেটাকে আমরা স্টোর রুম হিসেবে ব্যবহার করে থাকি। এরপর আমরা চলে যাব বারান্দা ধরে সোজা রান্নাঘরের দিকে। সামনে গিয়েই ডান দিকে ঢুকলেই আমাদের রান্নাঘর। এখানে যেহেতু আমাদের বাড়িতে প্রচুর জ্বালানি থাকে, তাই জন্য মা কিন্তু এই কিচেনে রান্না করে না। আমার মা কিন্তু উনুনেই রান্না করে। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছ আমাদের বাথরুমটা। এবারে চলে আসি একটা একটা করে ঘর দেখাতে। এখন আমি যে রুমটাতে আছি সেটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। তো ভাই যেহেতু এখন বাড়িতে থাকে না, তাই জন্য ঘরটা এভাবেই পড়ে আছে। এবারে চলে এসেছি তার পাশের রুম, আর এটা হচ্ছে আমার মা বাবার রুম। এই পুরো বাড়িটাতে আর তার সাথেই প্রত্যেকটা রুমের সাথে আমাদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাড়ি যেমনই হোক, ঘর যেমনই হোক, নিজের কাছে তার বাড়ি কিন্তু স্বর্গ। আর আমার কাছে স্বর্গ মানে এই বাড়িটা, যেখানে নিজের ইচ্ছে মতো কোনো জিনিস রাখতে গেলে দুবার ভাবতে হয় না। আর ফাইনালি সেই জায়গাতে চলে এসেছি, যে ঘরটা আমার সব থেকে প্রিয় জায়গা। এই ঘরের প্রত্যেকটা দেওয়ালে ও প্রত্যেকটা কোণায় কোণায় আমার হাজারো স্মৃতি লুকিয়ে আছে। এই ঘর, এই হোম থিয়েটার, এই ঘরের পর্দাগুলো, টেবিল, ঘরের রং থেকে সমস্ত কিছু আমার নিজের পছন্দের। আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে ও কমেন্ট করে জানাবে। ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে দেবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব